সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা বীজগণিতীয় রাশির বেশ কিছু গুণ দেখেছিলাম, যা তোমাদের পাঠ্য বইয়ে ছিল। আজকে আমরা সেই অধ্যায়েরই কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি এই মৌলিক বিষয়গুলো তোমাদের ধারণাকে আরও স্পষ্ট করবে। আগে আমরা চিহ্ন সংশ্লিষ্ট কিছু বিষয় দেখে নিই। আমরা স্ক্রিনে 4টি চিহ্ন দেখতে পাচ্ছি। আমার চিহ্নগুলো হলো যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। এখন আমরা এই চিহ্নগুলো নিয়ে কিছু কাজ করব, যেটা তোমরা বুঝতে পারবে আশা করি। দেখো, +2 + 1 আমরা যদি গুণ করি তাহলে এখানে দুই প্রকারের গুণ হবে। প্রথমত চিহ্নের গুণ, দ্বিতীয়ত সংখ্যার গুণ। চিহ্নের গুণ যদি আমি করি তাহলে প্লাস এবং প্লাস গুণ করলে প্লাস আসবে। সংখ্যার গুণে 2 × 1 = 2, তাহলে +2। একইভাবে নিচের অংশে আমরা যদি করি -3 + 1 গুণ করলে চিহ্নের গুণের জন্য মাইনাস এবং সংখ্যার গুণের জন্য 3 আসবে। +2 - 3 চিহ্নের গুণের জন্য মাইনাস, সংখ্যার গুণের জন্য 6। -2 - 4 চিহ্নের গুণের জন্য প্লাস, সংখ্যার গুণের জন্য 8। তাহলে আমরা দেখলাম যে আমাদের এখানে যতটুকু করা আছে এর থেকে আমরা বুঝতে পারছি যে যদি আমাদের চিহ্নগুলো একজাতীয় হয়, সেটা প্লাস হোক এবং মাইনাস হোক, তাহলে আমাদের গুণফলটা আসবে প্লাস। তার মানে আমি যদি প্লাস এবং প্লাস গুণ করি আমার চিহ্ন হবে প্লাস, আমি মাইনাস এবং মাইনাস গুণ করলেও চিহ্ন হবে প্লাস। কিন্তু চিহ্নগুলো যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে মাইনাস প্লাস হতে পারে বা প্লাস মাইনাস হতে পারে, সেক্ষেত্রে আমার দুটোরই গুণফল আসবে মাইনাস। আর সংখ্যার গুণ তো আমরা ছোটোবেলা থেকেই শিখে এসেছি। তাহলে আজকের পাঠে আমরা আরও যে বিষয়গুলো জানব সেগুলো হচ্ছে গুণের বিধিগুলো বর্ণনা করতে পারবো এবং বীজগণিতীয় রাশির গুণ করতে পারবো। তাহলে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তুই হচ্ছে গুণের বিশেষ কিছু বিধি। তাহলে প্রথম বিধি নিয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের প্রথম বিধিটা হচ্ছে বীজগণিতীয় রাশির গুণের বিনিময় বিধি। তাহলে আমাদের বিধিটা হচ্ছে গুণের জন্য, এবং বিধিটা কি? বিনিময় বিধি। বিনিময় বিধি কী জিনিস? আমরা যদি দুটি সংখ্যা গুণ করি, যা ফল পাবো, এই সংখ্যা দুটির স্থান পরিবর্তন করলেও তাদের গুণফল একই পাবো। যেমন আমরা দেখছি 2 এবং 3 এর গুণফল জানি আমরা 6। যদি আমরা এদের স্থান পরিবর্তন করে 3 × 2 করি তাহলে এর গুণফল আসবে 6। তাহলে দেখা গেল 2 × 3 এর যা গুণফল, 3 × 2 এর গুণফল একই, যাকে গুণের ভাষায় বিনিময় বিধি বলা হয়। যদি আমরা কোনো সংখ্যা দিয়ে না প্রকাশ করে কোনো চলক দিয়ে প্রকাশ করতে চাই, বা আদর্শ রূপে প্রকাশ করতে চাই, বা সাধারণ রূপে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এটাকে কীভাবে বলতে পারি? এ ও বি যে কোনো দুটি বীজগণিতীয় রাশি হলে a × b = b × a। আমি আবারও বলি, a × b = b × a। অর্থাৎ গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না, যা গুণের সাধারণ বিনিময় বিধি নামে পরিচিত। যা আমাদের সামনে বিভিন্ন জায়গায় আমাদের কাজ করতে হবে, যে বিধি নিয়ে আমরা কাজ করব। এরপরে আরেকটি বিধি আমাদের জন্য আছে, গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধি আমরা দেখছি 3 এবং 2 এর গুণফলের সাথে আমরা যদি 4 গুণ করি, আমরা জানি আমাদের গুণফল 24 আসে। একইভাবে 3 এবং 4 এর গুণফলের সাথে আমরা যদি 2 গুণ করি, আমার এক্ষেত্রেও গুণফল আসে 24। আমরা দেখলাম আমরা সংখ্যা একই রেখেছি। প্রথম ক্ষেত্রে প্রথম দুটি পদের সাথে তৃতীয় পদ গুণ করেছি, দ্বিতীয় ক্ষেত্রে শেষের দুটি পদের সাথে প্রথম পদ গুণ করেছি, যাতে উভয় ক্ষেত্রে আমার গুণফল এসেছে 24। তাহলে আমরা কি বলতে পারি যে এক্ষেত্রে আমরা দুটি গুণফলের সাথে অপর একটি গুণফল যখন সংযোগ করলাম, প্রতি ক্ষেত্রেই আমার ফলাফল কী আসলো? একই রকমই আসলো। একে আমরা বলি গুণের সংযোগ বিধি। যদি আমরা এটাকে সাধারণ রূপে বলতে চাই তাহলে কিভাবে আমরা বলতে পারি? a b c যে কোনো তিনটি বীজগণিতীয় রাশির জন্য a × b × c এর মান যা হবে a × b × c এ মানও তাই হবে, যাকে গুণের সংযোগ বিধি বলা হয়। তাহলে আমরা গুণের বিনিময় বিধি, সংযোগ বিধি দেখলাম। আমরা এই বিধিগুলোর উপর ভিত্তি করে কিছু কাজ করতে পারি। প্রথম কাজটি দেখো, 8 × 5 আমরা যদি গুণ করি, তোমরা জানো গুণফল কত আসবে? হ্যাঁ, গুণফল আসবে 40। এখন আমরা যদি p × q × r গুণ করি, সেক্ষেত্রে আমার গুণফলটা কত আসবে?
সেক্ষেত্রে আমার গুণফলটা আমরা জানি, গুণফলটা আসবে আমার PQR। তাহলে এরপরে আমরা গুণের সূচক বিধি নিয়ে আলোচনা করব, যে সূচক বিধিটা আমাদের জন্য খুব জরুরি। এই সূচক বিধির কাজ তোমরা ক্লাস 6-এও করেছো, কিন্তু যেহেতু আমাদের 6-এ তেমন আমরা ক্লাস পাইনি, এই জন্য আমরা 7-এ এই বিধিটা নিয়ে আলোচনা করছি। লক্ষ্য করো, গুণের সূচক বিধিতে দেখা যাচ্ছে এ এবং এর গুণফল কত হবে। আমরা আগেও বিভিন্ন অঙ্ক করতে গিয়ে বলেছি, যখন আমরা সমজাতীয় চলককে গুণ করি, সমজাতীয় চলককে যখন গুণ করি তখন তাদের সূচকগুলো যোগ করতে হয় গুণের ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম এ এবং এ সমজাতীয় চলক, তাহলে এদের সূচক কত আছে? প্রথমের সূচক 1, দ্বিতীয় এর সূচক 1, 1 এবং 1 যোগ করলে 2। তাহলে আমার এখানে মোট 2টা এ আছে, 2টা এর জন্য আমি লিখতে পারি এ স্কোয়ার। যদি আমি 3টা এ গুণ করি তাহলে আমি কি লিখব? এ কিউব। যদি আমি 4টা এ গুণ করি তাহলে আমি লিখব a টু দি পাওয়ার 4। এখন আমি যদি এরকম বলি যে আমার এ স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4, তাহলে আমরা ভেঙেও কাজটি দেখাতে পারি। এ স্কোয়ারের জন্য 2টা এ টু দি পাওয়ার 4-এর জন্য 4টা এ, তাহলে টোটাল আমার এখানে আসলো 6টা এ, যার জন্য আমি a টু দি পাওয়ার 6 লিখতে পারি। বা আমরা এরকমও করতে পারি, এ স্কোয়ার এবং a টু দি পাওয়ার 4, যেহেতু সমজাতীয় ভিত্তি, দুটির ভিত্তি এ, তাহলে এদের সূচককে আমরা যোগ করে দিতে পারি। সে তা কীরকম? 2 + 4, যার মান আসবে 6। তাহলে দেখলাম যেভাবেই আমরা করি না কেন আমাদের উত্তর আসবে a টু দি পাওয়ার 6। তাহলে আসলে গুণের সূচক বিধিটা কি? গুণের সূচক বিধিটা হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, যেখানে m n যে কোনো স্বাভাবিক সংখ্যা। এই প্রক্রিয়াকে গুণের সূচক বিধি বলে। আবারও যদি বলি আমরা a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n, তার মানে আমরা এর উপরে যদি সূচককে m নেই বা যে কোনো স্বাভাবিক সংখ্যা নেই, n অপর একটি এর উপরে যদি m n নেই বা যে কোনো স্বাভাবিক সংখ্যা নেই, তাহলে তাদের গুণফল হচ্ছে তাদের সূচকের যোগফল। তাহলে এখানে m এবং n যে কোনো স্বাভাবিক সংখ্যাই হতে পারে। আমরা জানি স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো দ্বারা আমরা গণনা করতে পারি, যেমন 1 2 3 4 আমরা শূন্য দ্বারা গণনা করতে পারি না, তাই শূন্য স্বাভাবিক সংখ্যা নয়। -1 দ্বারা গণনা করতে পারি না, তাই -1ও স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে স্বাভাবিক সংখ্যা ওইগুলোই যেগুলো দ্বারা আমরা গণনা করতে পারি। তাহলে m এবং n অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে এদের সূচকগুলো যোগ করলে যোগফলটা যা আসবে তা আমরা এর উপরে সূচক আকারে লিখব। এই প্রক্রিয়াকে গুণের সূচক বিধি বলে। তাহলে আজকের ক্লাসে আমরা 3টি বিধি সম্পর্কে জানলাম। প্রথম বিধিটি ছিল আমাদের বিনিময় বিধি, পরের বিধি ছিল আমাদের সংযোগ বিধি এবং এর পরে ছিল আমাদের সূচক বিধি। আশা করি বিধিগুলো তোমরা বুঝতে পেরেছো এবং আমাদের অঙ্কগুলোর ভিতরে এগুলোর প্রয়োগ করতে পারবে। তো আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে।